বাংলাদেশের পরিস্থিতি প্রথম থেকেই যথেষ্ট খারাপ ছিল। তাছাড়া ভারতের সঙ্গে তাদের যে বর্তমান সম্পর্ক সেটাও অনেকের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে তা সবাইকে আরও চিন্তায় ফেলে দিয়েছে। কারণ যেখানে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা যখন এসবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিল তখনই পাল্টা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হলো। তার সঙ্গে বর্তমানে কীরকম ব্যবহার করা হচ্ছে জানলে আপনারা সবাই চমকে উঠবেন। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, যিনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন, বলা বাহুল্য জেলে রয়েছেন, তার অবস্থা বর্তমানে কীরকম তা সবার জানা দরকার। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের জেলের দৃশ্য। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাষ্ট্রদ্রোহ মামলায় যাকে ধরা হয়েছিল সেই সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। তাকে সাধারণ বন্দীদের মধ্যেই রাখা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। কিন্তু তিনি আসলে কোন অবস্থায় রয়েছেন, তার উপর মানসিক কিংবা শারীরিক কোনো কিছু করা হচ্ছে কিনা তা সবাই জানতে ইচ্ছুক, বিশেষত ভারতের মানুষেরা। কারণ এখন এটা শুধু বাংলাদেশের বিষয় নেই, হয়ে গেছে ভারত সহ গোটা বিশ্বের চিন্তার বিষয়। জানা গেছে নিরাপত্তার কারণ দেখিয়ে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে ধর্মীয় অনুশাসন অনুযায়ী নিরামিষ খাবার দেওয়া হচ্ছে তাকে, এবং বাইরের কোনো রকম খাবার গ্রহণের অনুমতি নেই। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাকে জেলে পাঠানোর পর তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না মেলায় অনেক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। যদিও প্রশাসন জানিয়েছে যে তিনি সুস্থ রয়েছেন, তবে কোনো ভক্ত বা আইনজীবী এখনও তার সঙ্গে দেখা করতে আসেননি। হিন্দু সংগঠনগুলির অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে দেখা করার অনুমতি দিচ্ছে না। এমনকি চট্টগ্রাম আদালতের সামনেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সেখানে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর ওপর জেলে কোনো অত্যাচার করা হচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি সুস্থ আছেন এবং ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান জানিয়ে তাকে নিরামিষ খাবার সরবরাহ করা হচ্ছে। তবে তার সঠিক অবস্থান এবং জেলে কী ধরনের পরিস্থিতিতে তিনি রয়েছেন তা নিরাপত্তার অজুহাতে প্রকাশ করা হয়নি। এর মধ্যেই কি রয়েছে কোনো বড় রহস্য? অনেকেই বলছেন যে তাকে নিয়ে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না, তার সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হচ্ছে না। এই কারণে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে জেলের ভেতরে তাকে মানসিক চাপ বা অন্য কোনো প্রকার অত্যাচারের শিকার করা হচ্ছে কিনা। তবে প্রশাসন এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বেড়েই চলেছে। তারা সেই ব্যক্তির সুরক্ষা এবং স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছেন। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত অত্যাচারের অভিযোগ শুধুই সন্দেহ এবং উদ্বেগের স্তরেই রয়েছে। আদালতে তার জামিন শুনানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক আইনজীবীর চলে যাওয়ার ঘটনায় বাংলাদেশের আইনজীবীরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন, ফলে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণদাসের জামিনের বিষয়টি অনির্ধারিত থেকে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, যেমনভাবে তারা কিছু মাস আগে রাস্তায় নেমেছিল, যা দেশে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ঘটনার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে তথা ভারতে। বিভিন্ন মানুষ বাংলার হাই কমিশন ঘেরাও করেছিলেন এবং সাধু সন্তরা আবার পথে নেমেছিলেন। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে, যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় জায়গাতেই আলোড়ন সৃষ্টি করেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় জেলে তার সঙ্গে কীরকম ব্যবহার করা হচ্ছে? তাকে কি ভালোই রাখা হয়েছে, নাকি কোনো বড় রহস্য সবার কাছ থেকে গোপন রাখা হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখন আমরা শুধু মাইথোলজি নয়, ওয়ার্ল্ড নিউজেও ফোকাস করি। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।